আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাসের আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ফাওকার রাফি কলামুন ওয়া কুররাসাতুন। অর্থ হলো ফাওকার রাফি অর্থ হলো তাকের উপর রয়েছে কলামুন একটি কলম, ওয়া এবং কুররাসাতুন অর্থ হলো একটি খাতা। পুরো বাক্যের অনুবাদ দাঁড়ালো এরকম যে তাকের উপর একটি খাতা এবং একটি কলম আছে বা রয়েছে। দেখুন এখানে শুরুতেই ফাওকা একটা শব্দ রয়েছে, আর আমরা জানি আমামা, ওয়ারা, খলফা, তাহতা, বিজানিব, ইনদা এগুলো যদি বাক্যের শুরুতে আসে তাহলে এই শব্দগুলো আপনার জরফে জামান হবে অথবা জরফে মাকান হবে। এখন আমরা কিভাবে বুঝবো এটা জরফে জামান নাকি জরফে মাকান? এটা বোঝার জন্য আমরা একটা উপায় বলেছিলাম বিগত ক্লাসে, তারপর বলে দিচ্ছি। সেটা হলো এই শব্দগুলোর পরে যদি আপনার স্থানসূচক কোনো শব্দ থাকে তাহলে এমত অবস্থায় শব্দটি জরফে মাকান হবে। আর যদি এই আমামা, ওয়ারা, খলফা, তাহতা, বিজানিব, ইনদা এগুলোর পরে যদি আপনার কালসূচক শব্দ হয় তাহলে সেটা হবে মানে ওই শব্দের কারণে আমামা, তাহতা, ওয়ারা, খলফা, বিজানিব এগুলো আপনার জরফে জমান হবে। এখানে ফাওকা রফ তাক, তাক হলো আপনার কোনো কিছু রাখার একটা স্থান। এই হিসাবে ফাওকার পরে যেহেতু আর রফ এসেছে মানে তাক শব্দ এসেছে যেখানে কোনো কিছু রাখা হয়, এই হিসেবে আমরা বুঝতে পারলাম ফাওকা এটা হলো জরফে মাকান হয়ে মুজাফ হবে। আর আমরা জানি আমামা, ওয়ারা, খলফা, তাহতা, বিজানিব, ইনদা এগুলোর পরে যে শব্দটা আসবে সেটা সর্বদাই মুজাফ ইলাইহি হবে। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর মুকদ্দম। তো এখানে ফাওকা এটা জরফে মাকান হয়ে মুজাফ, আর রফ এটা হলো মুজাফ ইলাইহি। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর মুকদ্দম। আমরা জানি আমামা, ওয়ারা, খলফা, তাহতা, বিজানিব, ইনদা এই জাতীয় শব্দগুলোর প্রথম অংশ অর্থাৎ এই জাতীয় শব্দ এবং এর পরবর্তী শব্দ মিলে আপনার খবর মুকদ্দম হবে মুজাফ মুজাফ ইলাইহি হিসেবে। আর পরবর্তী অংশটুকু আপনার বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে লাস্টে এসে মুবতাদায়ে মুআক্খার হবে। সেটা আপনার মাতুফ মাতুফ আলাইহির মাধ্যমে হতে পারে, মাসুফ সিফাতের মাধ্যমে হতে পারে, আবার কখনো একটা শব্দের মাধ্যমে হতে পারে। আমাদের আজকের উদাহরণের মধ্যে দেখুন কলামুন ওয়া কুররাসাতুন রয়েছে। তো এখানে কলামুন এটা হলো মাতুফ আলাইহি, ওয়াও হরফে আতফ, কুররাসাতুন এটা হলো মাতুফ। এখন মাতুফ আলাইহি এবং মাতুফ মিল হবে মুবতাদায়ে মুআক্খার। এরপর খবরে মুকদ্দম এবং মুবতাদায়ে মুআক্খার মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। তাহলে খোলাসা কথা দাঁড়ালো এরকম যে আমামা, তাহতা, ওয়ারা, খলফা, বিজানিব, ইনদা এই জাতীয় শব্দ যদি কোথাও আসে বাক্যের শুরুতে তাহলে বুঝতে হবে ওই শব্দটা মুজাফ হবে। তবে মুজাফ হওয়ার আগে সে জরফে জামান অথবা জরফে মাকান যে কোনো একটা হবে। এখন এটা জরফে জামান নাকি জরফে মাকান এটা বোঝার জন্য সহজ উপায় হলো এই শব্দের পরবর্তী শব্দের প্রতি লক্ষ্য করা। পরবর্তী শব্দ যদি আপনার স্থান সূচক হয় তাহলে ওই শব্দটা আপনার জরফে মাকান, আর যদি কাল সূচক শব্দ হয় তাহলে শব্দটা আপনার মানে আমামা, ওয়ারা, খলফা, তাহতা, বিজানিব, ইনদা এগুলোর মধ্যে থেকে যেটা আসবে সেটা হবে জরফে জামান। এরপর আপনি নিচে লিখবেন মুজাফ। এরপর এই যে শব্দটা আসলো এই শব্দের পরবর্তী শব্দটা মুজাফ ইলাইহি হবে। এরপর মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর মুকদ্দম, আর এর পরবর্তী অংশটুকু আপনার মুবতাদায়ে মুআক্খার হবে। সেটা আপনার বিভিন্ন হতে পারে, কখনো মাতুফ আলাইহির মাধ্যমে মানে কখনো মাতুফ আলাইহি এবং মাতুফের মাধ্যমে, কখনো মাসুফ সিফাতের মাধ্যমে, কখনো শুধুমাত্র একটা শব্দের মাধ্যমে। এখানে আপনার ফাওকা সাকাফি খালিদুন ওয়া আমরুন। এখানে ফাওকা এটা হলো জরফে মাকান, আর সাকফ এটা হলো আপনার মুজাফ ইলাইহি মানে ফাওকা জরফে মাকান হয়ে মুজাফ, আর সাকফ এটা হলো আপনার মুজাফ ইলাইহি। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর মুকদ্দম। খালিদ এটা হলো মাতুফ আলাইহি, ওয়াও এটা হলো হরফুল আতফ, আমরুন এটা হলো মাতুফ। এখন মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে হবে মুবতাদায়ে মুআক্খার। খবর মুকদ্দম এবং মুবতাদায়ে মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এখন আমরা অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে থাকি, সেটা হলো কোথায় আমরুন কোথায় ওমর হবে এটা আমরা বুঝতে পারি না। দেখুন ওমর এবং আমর দুইটা যদি আপনি তফাৎ করতে না পারেন তাহলে একটা সমস্যা পড়বেন। সেটা হলো ওমর এটা হলো গায়রে মুনসারিফ মানে এতে কখনোই জের আসবে না, তবে দুইটা ক্ষেত্রে জের আসবে যদি এটা মুজাফ হয় অথবা এর সাথে যদি আলিফ লাম আসে। তাহলে
সে কি হবে, জের গ্রহণ করবে। এছাড়া আর কোন স্রোতে সে জের গ্রহণ করবে না। কিন্তু আমর এটা হলো মরদ, মানে সে সব ধরনের এরাব গ্রহণ করতে পারে। এখন আমর আবার চিনার উপায় কি, আইন মিম র এরপরে যদি ওয়াও থাকে তাহলে উচ্চারণ হবে আমর, আর যদি আইন মিম র এরপরে ওয়াও না থাকে তাহলে উচ্চারণ হবে ওমর। এখানে খালিদুন ওয়া আমরুন হবে, ওমর হবে না উচ্চারণ। তাহলে ফাওকা সাকফি এটা হবে আপনার মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর মুকদ্দম, খালিদুন ওয়া আমরুন এটা আপনার মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে হবে মুবতাদা মুআক্খার। এরপর খবর মুকদ্দম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। ফাওকা সাকফি খালিদুন ওয়া আমরুন অর্থ হলো ছাদের উপর খালেদ এবং আমর রয়েছে। ছাদ এটা কিন্তু আপনার একটি স্থান, এখানেও কেউ না কেউ থাকে, এই হিসেবে আপনার ছাদ শব্দটা হলো স্থান সূচক, তাই ফাওকা এটা হলো আপনার সারফে মাকান। এরপর দেখুন লেখা রয়েছে ফাওকাল গুসনি হামামাতুন ওয়া উসফুরুন। গুসনুন অর্থ হলো ডাল, ডালের উপর কেউ না কেউ থাকে, যেমন আপনার চড়ুই পাখি থাকে, অথবা বিভিন্ন পাখি থাকে, অথবা বিভিন্ন সময় পোকামাকড় থাকে, বানর থাকে। এই হিসাবে গুসনুন এটা কি একটি স্থান সূচক শব্দ, তাই আমরা বলতে পারি ফাওকাম এটা হলো জারফে মাকান মুজাফ, আর গুসন আল গুসনুম এটা হলো মুজাফ ইলাইহি। এখন মুজাফ এবং মুজাফ ইলাইহি মিল হবে খবর মুকদ্দম, আর হামামাতুন অর্থ হলো হামামাতুন অর্থ হলো আপনার কবুতর, ওয়া অর্থ হলো এবং উসফুর এটা হলো ছোট পাখি বোঝায়, এখানে উদ্দেশ্য হলো চড়ুই পাখি। তাহলে হামামাতুন মাতুফ আলাইহি ওয়া হরফাত উসফুর এটা হলো মাতুফ, মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে হবে মুবতাদা মুআক্খার। এখন খবর মুকদ্দম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। আশা করি আপনারা তারকিবটা বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসে মুলাক্কাস কথা হলো এরকম যে প্রথমে আমাদেরকে চিহ্নিত করতে হবে শব্দটা আপনার স্থান সূচক মানে জরফে মাকান নাকি জরফে জামান, এটা চিহ্নিত করে মুজাফ লিখতে হবে। এরপর পরবর্তী শব্দটা মুজাফ ইলাইহি হবে, এটা আপনারা জানেনই। এখন মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর মুকদ্দম আর পরবর্তী অংশটুকু মুবতাদা মুআক্খার হবে। এখন মুবতাদা মুআক্খার আপনার বিভিন্ন ভাবে হতে পারে, তবে বেশিরভাগ তিনটা পদ্ধতিতে হয়ে থাকে। এক নম্বর মাতুফ মাতুফ আলাইহির মাধ্যমে, দুই নম্বর মাসুফ সিফাতের মাধ্যমে, তিন নম্বর শুধুমাত্র একটা শব্দের মাধ্যমে হয়ে থাকে। আরেকটা কথা মনে রাখবেন, আমা তাহতা ওয়া রা খালফা বিজানিব ইন্দা এই জাতীয় শব্দ কোথাও আসলেই বুঝতে পারবেন, মানে শুরুতে আসলেই বুঝতে পারবেন যে এখানে খবর মুকদ্দম এবং মুবতাদা মুআক্খারের তারকিব হবে। আর খবর মুকদ্দম এবং মুবতাদা মুআক্খার মিলে সর্বদাই জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া হয়। আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বাক্যের তারকিব নিয়ে আলোচনা করেছি এবং যে নিয়মটা নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।